আমার হাতে এজাহারের যে ছবিটা আছে, এই মামলাটা করা হয়েছে 7ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায়। আপনারা মনে রাখবেন যে জুলাইয়ের ঘটনা, এবং মামলাটি করেছেন লাকি আক্তার, শহীদ ইসমাইলের স্ত্রী, তিনি এই মামলাটি করেছেন। মামলাটি রুজু করা হয়েছে 7ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায় 51 জন আসামিকে উল্লেখ করে। এর মানে আসামি 17 জনের নাম ধরে, যেখানে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপির পুলিশ কমিশনার অনেককে মামলা আসামি রেখে, আরও অজ্ঞাতনামা আসামি থেকে শুরু করে 51 জনকে এই মামলা আসামি রাখা হয়েছে, যেটি করা হয়েছে 17ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায়, এবং এখানে তাদের নাম আছে। তো 17ই সেপ্টেম্বর 2024 থেকে আপনার 17ই জানুয়ারি 2024, এর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অলমোস্ট 4 মাসের বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকেও গ্রেপ্তারও করে নাই, গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নাই। কিন্তু আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইব্রাহিম মাহমুদ, সে একটি পোস্ট সেদিনকে নিয়ে আসে, যেই পোস্টটা প্রচুর ভাইরাল হয়ে যায়। পোস্টটাতে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল, তিনি গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন, এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ, তার দারোয়ান এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করে নাই, এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায়। এবং এই ছবিটা ভাইরাল হওয়ার পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয়, এবং এই হসপিটালের আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। এবং আপনাদেরকে বলি, ঘটনাস্থল কিন্তু ডেল্টা হসপিটালের সিঁড়ি না, ঘটনাস্থল হচ্ছে সিঁড়ির সামনের ফুটপাত। কারণ ডেল্টা হসপিটালের সিঁড়ির সামনের ফুটপাতে তারপরেও রক্ত লেগেছিল, সেই রক্ত লাগা ছবি আমাদের কাছে আছে। এর মানে তাকে প্রথমত গুলিবিদ্ধ হন তিনি ডেল্টা হসপিটালের সিঁড়িতে। এরপরে যেটা বলা হচ্ছে, খেয়াল করেন, প্রথমে যারে বলা হচ্ছে তিনি ওখানেই গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তিনি মারা যান। তাহলে তার স্ত্রী বলছে যে তিনি সাথে সাথে মারা যান, তাহলে একজন নিহত ব্যক্তি কিভাবে সিঁড়ি বেয়ে সেই হসপিটালে যেতে পারে এবং তাকে চিকিৎসা অবহেলা করা যেতে পারে? আসেন, তারপরে যেটা করা হলো 18ই জানুয়ারি আইসিটি থেকে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই এজাহারটি, এই ফরওয়ার্ডিংটি আছে, এই ফরওয়ার্ডিংয়ে লেখা হচ্ছে যে তাদের চিকিৎসাজনিত অবহেলার কারণে অপরাধ সংঘটিত হয়েছে। এবং এখানে আরও বিস্তারিত বলা হয়েছে যে তার লাশ প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিল, হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল। খেয়াল করবেন, তার স্ত্রী বলছে যেখানে গুলি লেগেছে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর এই জানুয়ারিতে এসে আইসিটি, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার গল্প বলছে যে হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল, তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয় নাই, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। মানে অদ্ভুত ব্যাপার, গত 5 মাসেও তারা এটা জানতে পারে নাই, এবং যেই পোস্টটা ভাইরাল হলো একদিনের মধ্যে তারা জেনে ফেললো যে হাসপাতালেও তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসায় পান নাই।